বায়োমেট্রিক পদ্ধতির কথাও বলছেন। না, বায়োমেট্রিক পদ্ধতিতে যদি ভোট হয় সেটা ভালো ভোট হবে, এখানে তো ভোটের নামে তো প্রহসন হচ্ছে। আমরা সবাইকে ভোট দানের কথা বলবো, আমাদের জন্য ভোট দিতে বলবো, কিন্তু কেউ কিছু মানুষ যদি না দেয় কি করার আছে? দেখুন, আমরা সেই ভোটারদের বেশি গুরুত্ব দেবো যারা আমাদেরকে ভোট দেবে, সেই হিন্দু মুসলিম বিষয় না। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা মহামিছিল করলো শিয়ালদা থেকে ধর্মতলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় পোস্টার কাট আউট, তাতে লেখা মাননীয় আপনি সদয় হবেন কবে। প্রণাম করছে ছবির সামনে লুটিয়ে পড়ে চাকরি প্রার্থীরা। দেখুন, হামাগুড়ি দিয়ে প্রণাম করে কিচ্ছু হবে না, কারণ মুখ্যমন্ত্রী নিজের ভাইপো ছাড়া কাউকে দেখতে পান না। ওনারা মুখ্যমন্ত্রী নিজের ভাইপো নয়, মুখ্যমন্ত্রী এই নীতিতেই বিশ্বাস করেন, পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করবো আনন্দ। অতএব ওনাদের কোনো কিছু হওয়ার নেই। তা দেখুন, আমাদের সাংসদরা খুব অ্যাক্টিভ, তারা তাদের এলাকার দাবি দেওয়া নিয়ে সবাই তারা মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় অর্থমন্ত্রীর কাছে আবেদন করছেন। কিন্তু চা বোর্ডের নতুন প্রকল্প আসছে এবং এবার ঘোষণাও হয়েছে, আপনারা ভালো করে মাইনুটলি লক্ষ্য করুন। আসাম এবং পশ্চিমবঙ্গে ডুয়ার্সের চা বাগানের চা শ্রমিকদেরকে আগামী দিনে এই প্রকল্পের আওতায় আনা হবে। গত কয়েকদিন আগে আমি নর্থ ইস্টার্ন স্টেটের একটি মিটিংয়ে বসেছিলাম, যেখানে 10% জিবিএস মিটিং বলা হয়। সেই জিবিএস মিটিংয়ে চা বোর্ডের যিনি প্রতিনিধি এসেছিলেন তিনি জানিয়েছেন যে এইবার চা শ্রমিকদের জন্য প্রকল্পের জন্য খাতে সেই খাতে স্যাংশন হয়েছে, টাকা স্যাংশন হয়েছে। এই মুহূর্তে আমি অ্যামাউন্টটা বলতে পারছি না, পরে আপনাদেরকে বলবো। একটা বক্তব্য ভাইরাল হয়েছে, সেটাতে দলীয় নেতৃত্বকে তিনি বিচার করছেন। অনেকেই বলছেন অনেকের আছে সভাপতি বা অন্যান্য নেতৃত্বকে সম্মান করে না, সংঘবদ্ধ হতে হবে। বহরমপুরে বিজেপি বিধায়ক সমাজ মানে অশোক দিনদার বলে। দেখুন, প্রথম কথা হচ্ছে আমার নীতি, আমি আগেই বলেছি পার্টির নিয়ম নীতি হচ্ছে আপনার অসন্তোষ থাকতে পারে, আপনি আমার সাথে একমত নাও হতে পারেন, অন্য কারোর সাথেও দ্বিমত হতে পারেন, আপনার সমস্ত কিছু আপনি পার্টির মধ্যে বলুন, পার্টির মধ্যে বলার সিস্টেম আছে, ব্যবস্থা আছে, সেখানে বলুন। বহরমপুরে বিজেপি বিধায়ক বলছেন যে মালদা মুর্শিদাবাদ নয়, দুই দিনাজপুর নদিয়া জেলাকেও কেন্দ্র শাসনের আওতায় আনা উচিত। সুব্রত মৈত্র বলেছেন। দেখুন, আমার মনে হয় এই ধরনের কোনো, তাদের মাথায় যদি কোনো পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা চিঠি লেখে পার্টি সর্বোচ্চ স্তরে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে জানানো উচিত। এরকম প্রকাশ্যে মিডিয়াতে বলার কোনো প্রয়োজন নেই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য তিনি আজকে আশঙ্কা প্রকাশ করেছেন, বলছেন যদি নিয়োগ তদন্ত আগামী 1.5 বছরের মধ্যে শেষ না হয় বা কোর্টে নিয়োগ সংক্রান্ত মামলাগুলো শেষ না হয়, শিক্ষক নিয়োগ না করতে পারলে স্কুলগুলো কি করে চলবে? স্কুলগুলো তো ঢুকছে, স্কুলে তো শিক্ষক নেই, শিক্ষিকা নেই, নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না, মামলাতে সমস্ত কিছু আটকে আছে। এই অবস্থা যদি থাকে আগামী দিনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, বেসরকারি শিক্ষা ব্যবস্থা সবাই অংশগ্রহণ করবে।